অঙ্কটিকে কেয়ারফুলি দেখে নাও। অনেকে ভাবে যে এই অঙ্কটিতে আমাকে বেশ কয়েকবার গুণ করতে হতে পারে, কিন্তু সেটা না। এই অঙ্কটা সিম্পল যোগ বিয়োগের মাধ্যমেই করা সম্ভব। কিভাবে? যে আমার টোটাল পপুলেশন আমার কত আছে? 3,64,000। সেই 3,64,000-এর বলেছে যে 63% জনসংখ্যা হচ্ছে শিক্ষিত। তার মানে 3,64,000-এর যদি আমি 63% বের করি, তো সিম্পলি আমার কত হয়ে যাবে? আমি শূন্য টূন্য পার্সেন্টেজ সব ক্যান্সেল করে এটাই হবে আমার টোটাল শিক্ষিতের সংখ্যা। ওকে, এবার পুরুষদের মধ্যে এটা হচ্ছে শিক্ষিত। শিক্ষিত কি? শিক্ষিত হচ্ছে মহিলা এবং পুরুষ মিলে, তাই না? আমি সাইডে ডান দিকে লিখে দিচ্ছি যে মহিলা মানে মেল এবং ফিমেল দুটো মিলে। ওকে, এবার শুধু মেল কতগুলো লিটারেট বলো তো? শুধু মেল লিটারেট কতগুলো? মেল লিটারেট আমি এভাবে লিখে দিচ্ছি যে মেল লিটারেট কতগুলো, যে বলেছে দেখো পুরুষের সংখ্যা কতটুকু? 1.78। আর তার কত? সেই পুরুষেরও সমস্ত পুরুষই শিক্ষিত না, অনলি 63%। তার মানে এই 1,78,000-এর 63% করলে এটা হবে। এবার দেখো, এটা হচ্ছে সমগ্র মেল অ্যান্ড ফিমেল লিটারেট। সেখান থেকে যদি আমি মেলদের লিটারেসি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ফিমেলদের লিটারেসি পারবো। সিম্পল একটা যোগ বিয়োগ। এখানে কত হচ্ছে? 186, দ্যাট ইজ 63। ওকে, এটা হচ্ছে আমাদের ফিমেল লিটারেসির সংখ্যা। আবার ফিমেল টোটাল পপুলেশন কত? পপুলেশন এখানেই লুকিয়ে আছে। দেখো না, যে আমার 364,000 থেকে যখন আমি 178,000 বাদ দিচ্ছি, তো 186,000 হচ্ছে আমার কার সংখ্যা? ফিমেলের সংখ্যা। কারণ এটা হচ্ছে টোটাল, এখান থেকে মেল বাদ গেলে তবেই ফিমেল হচ্ছে। তার মানে 1,86,000-এর মধ্যে আমাদের মহিলা কতজন শিক্ষিত? মহিলা হচ্ছে এতজন শিক্ষিত। দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে কাটলে আমার কত হয়ে যাচ্ছে? তো হয়ে যাচ্ছে 63/100, অর্থাৎ 63% মহিলা এখানে শিক্ষিত। ক্লিয়ার? এই ধরনের আরও ম্যাথ পেতে আমাদের চ্যানেল ম্যাথ ইজি ফাইডে সাবস্ক্রাইব করুন।